हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज़ दीपा मजुमदार और আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। ওই দিন ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসার পর আমরা পুরো বিকেলটা ওদের বাড়িতে ছিলাম, রাত্রে ডিনার করে তারপর বাড়ি ফিরে এসেছিলাম, মানে শিলচর ফিরে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছি। গুড্ডি এদিকে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, ওর কাজ আছে নগাঁও ঢিংবাজার। তো আমার বর যাচ্ছে গুড্ডিকে ড্রপ করতে স্টেশনে। তো ও শুধুমাত্র আমাদের জন্য আজকে পুরোটা দিন থেকেছিল, নয়তো সকাল সকালই চলে যেত, বাট আমাদের সাথে টাইম স্পেন্ড করবে বলে ও থেকে গেছিলো। তো এবার বিকেলের ট্রেন, রাত্রে গিয়ে বাড়ি পৌঁছে যাবে। আর এই হচ্ছে আমাদের জিজু আর জিজুর দোকানের মানে দোকানের সামনাটা আর কি, ও পিছনে হচ্ছে দোকান, আর এই হচ্ছে এটা পুরোটা কমপ্লেক্স। তারপর বিকেলবেলা দিদি দেখি আমাদের জন্য গিফট নিয়ে এসছে। আর ভাইকে যে টি শার্টটা দিয়েছে, বেসিক্যালি এই টি শার্টটা হচ্ছে আমার বরের, আর বরের হাতে যে টি শার্টটা এটা হচ্ছে আমার ভাইয়ের, বাট সাইজের জন্য প্রথমে উল্টো পাল্টা দিয়ে দিয়েছিল, পরে সেটার ভিডিও করিনি আর কি। তো এই টি শার্টটা বেসিক্যালি হচ্ছে ভাইয়ের, আর ভাইয়ের হাতে যে নেভি ব্লু কালার টি শার্টটা হচ্ছে এটা হচ্ছে আমার বরের। আর এই হচ্ছে প্যান্ট ড্রেস দিয়েছে দিদি, তো সেটা দেওয়ার কোনো কথা ছিল না, মানে তোমার কথা না ছিল না বলাটা উচিত হবে না, বাট বড় দিদি জিজু ছোটোদেরকে তো গিফট দেবেই বলো। তো ভীষণ পছন্দ হয়েছে আমার বরেরও গিফটটা, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। এই হচ্ছে আমার গিফট। খুব সুন্দর হয়েছে না সালোয়ারটা? প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু 3 পিস স্যুট পুরো কমপ্লিট, আর আমার ভীষণ ভালো লেগেছে। পয়লা বৈশাখের দিন পরবো ভাবছি, পয়লা বৈশাখের আগে আগে একটা নতুন ড্রেস পেয়ে গেলাম। তারপর আমাদের রাত্রি 12টা নাগাদ ট্রেন ছিল, চলে এসছে র্যাপিডো। এইবার যেন আমরা ওলা উবের থেকে র্যাপিডোতে রাইড করে ভীষণ আরাম পেয়েছি। ওলা উবের অ্যাভেলেবেলই ছিল না, এত ব্যস্ত ছিল। তো এবার সবাইকে বাই করছি, বাই করে স্টেশনের দিকে রওনা দিচ্ছি, তারপর দুগ্গা দুগ্গা করে বাড়ি ফিরে আসব। তো এই পোর্শনটা তোমাদের সাথে শেয়ার করাটা বাকি ছিল, আর মানে গুয়াহাটি টু শিলচর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আবার নতুন একটা ব্লগ স্টার্ট হবে এই ব্লগের সাথেই। চৈত্রী মাসে যে বাজারহাট করতে গেছিলাম, তো সেই ব্লগটা দেখো আর এনজয় করো। হে গাইস গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার, আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। সো আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর কয়েকদিন বাকি চৈত্রী মাসের। মাত্র আমি আমার এডিটিং শেষ করলাম, শেষ করে এবার আমি আর আমার শাশুড়িমা যাচ্ছি চৈত্রী মাসের টুকটাক বাজার করতে। টুকটাক বলছিল, টুকটাক বাজার করতে, এমন হিউজ কিছু না, বাট একদম অল্পতেই মানে বাজার হাট করার জন্য। সো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। দেখা যাক কতদূর ব্লগ করতে পারি। আপাতত চলো বেরোই, আর কি বাজার করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরোনো যাক। আমরা বাঙালিরা বাঙালি হয়ে যদি চৈত্রী সেলে না যাই বা চৈত্রী মাসে শপিং না করি, তা কিন্তু বাঙালি বলে কথাই নাই। তো বাঙালি হলে চৈত্রী সেলে যেতেই হবে, চৈত্রী মাসে বাজার করতেই হবে, চাহে পুরোটা বছর যতই শপিং করি না কেন। ছোটো ছোটো ক্ষুদে বাচ্চাদের জন্য, বাড়ির জন্য তো আসবেই, তার সাথে সাথে ঠাকুরের জন্য কাপড় কিনতে লোক কিন্তু বাজারে একদিন হলেও যাবে। তার সাথে সাথে দেবে ঘরের নতুন কিছু, ঘরকে নতুন করে সাজানোর কিছু, এইসব জিনিস তো মানে বাঙালিরাই চৈত্রী মাসে কিনেই থাকে। তার মধ্যে যদি কিছু একটা ভালো শাড়ি পাওয়া যায়, তাও আবার 50% ডিসকাউন্টে, তো সেটা তো আর বলে বা লাভ নেই, মানে 5 উংলি ঘিমে এই অবস্থা আর কি। তো তোমরা কে কে চৈত্রী মাসের জন্য ওয়েট করো সেটা কমেন্ট করে জানিও। কার কি কাপড় কেনা হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। কে প্রতি বছর কি করে থাকো সেটাও কমেন্ট করে জানিও। না পারতে নেমে গেছি অটো থেকে, এত জ্যাম ভাই জানো। ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, কয়েকদিন আগে আমার ননদ এসেছিল, বলছিল এতটা জ্যাম মানে ভিড় নেই, আজকে মনে হচ্ছে এক্সট্রিম ভিড়, রোদ ধাক্কাধাক্কি করে যাচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই। দেখতেই পারলে কি পরিমাণে ভিড়, আর হয়তো এখন সবাই একটা না একদিন যাচ্ছ এক এক করে বাজারে। আর এখন তো শেষের সময় বলো, চলেই এসছে চৈত্রী সংক্রান্তি, মানে পয়লা বৈশাখ। তো এরকম ভিড় তো হবেই। আর আমরা বাঙালি যতই মানে টাইম থাকুক না কেন, একদম অ্যান্ড মোমেন্টেই আমরা ধাক্কাধাক্কি খেয়ে যেতে পছন্দ করি, যেমন আমার অবস্থা আর কি। আর আমারটা বেকার কিছু বলে লাভ নেই, আমি সবেমাত্র গুয়াহাটি থেকে এসেছি, এসে 1 দিন কি 2 দিন রেস্ট করেছি, তারপর চলে এসেছি বাজারে। এবার এসেছি ফার্স্টে বাবার জন্য জুতা কিনতে, জুতাটা কিনে নিই, তারপর বাকি শপিং করবো।
আমার চেনা কি ছিল গো, আমার ভাই ছিল, তার জন্য ওর সাথে একটু ঢং ঢং করছিল। ওইদিকে ধুম রিডাকশন সেলে ব্যস্ত, ওর নিজের দোকান আছে। তো যাই হোক, ভীষণ আনন্দ লাগছিল, আবার ভীষণ ভয়ও করছিল যে মোবাইলটা নাকি চুরি হয়। দেখাবো তোমাদের মানে এত ভিড়। এবার আমরা এসেছি মাম্পিতে, মা ইনাগামে চিত্রটা নেবে, আর দেখি আমার জন্য আমি কিছু বানাবো। মা খুব ভালো লাগছে না? খুব ভালো। ঘাম, লোকের গায়ের ঘামের গন্ধ। আমার চুল দেখো এক জায়গায় ঢুকে এলোমেলো হয়ে গেছে। চলো, বাবার জন্য দুটো কুর্তি নিয়েছি, আর শর্ট কুর্তি। দেখা যাক কার কোনটা পছন্দ হয়। দুজনের জন্য ডিফারেন্ট নিয়েছি, ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট সাইজ। দেখা যাক কি হয়। একটু রিলিফ পেয়েছি, মলে ঢুকেছি আমার বরের জন্য কিছু শপিং করতে। আর রাস্তায় ব্যাগ বের করতে ভয় করছিল, মোবাইল বের করতে ভয় করছিল। এই লেভেলের জ্যাম আর এই লেভেলের ভিড়, আমি তো চুপচাপ মোবাইল ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আমার ছিনতাইয়ের থেকে ভয় লাগছিল। তো চলো, এবার গিয়ে একটু রিলিফ পেয়েছি। এবার ওর জন্য ড্রেস নিয়ে তারপরে চলে যাবো। ও বাবার জন্য জুতা কিনা বাকি আছে, কিছু মুখেও দিইনি এখনো। এত ধাক্কা ধাক্কি, ভিড়, জ্যাম, ভাই। বাড়ি চলে এসেছি, এসে আর ব্লগ করিনি বিকজ টায়ার্ড হয়ে গেছিলাম, আর ওইখানেও আর ব্লগ করিনি। এত গ্যাদারিং, এত ভিড়, ভাই সাহ, মনে হচ্ছিল আমাকে কেউ তুলে নিয়ে যাবে, ব্যাগ কেউ নিয়ে যাবে, মোবাইল কেউ নিয়ে যাবে। সম্ভবই হয়নি। সো যতটুকুনি ব্লগ করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর কি শপিং করেছি না করেছি সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। বিকজ মা ও বাড়িতে ব্লগ করেছে, মানে শপিং করেছে, যে শ্যুট করে রেখেছে। তো মাও কি শপিং করেছে না করেছে ও বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস, কে কে জড়পূজার ব্লগ দেখার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।